কন্টিনিউ কবুতরে খাওয়ান তাহলে কবুতর উড়বেই না, ঠিক আছে? কবুতর গরমায় যাইব, ডিগ দেওয়া শুরু করব। এই বিষয়টাই অনেকে বলে না, তো আমি আজকে বলে দিলাম যদি কন্টিনিউ কেউ খাওয়ান কবুতর উড়বে না। তবে ভিজিয়ে রাখার কারণ হইছে ওই এই শুকনা হলুদ, এই ধানটা জানি হলুদের রসগুলা, তারপরে জিরার রস, আদার রস, রসুনের রস, এগুলো জানি চুষা নিতে পারে, চালটা যেন নিতে পারে, সেই কারণে। তো এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি সকলের কবুতর ভালো আছে। তো হলুদের ধান অনেকেই বানাইতেছি, আমি নিজেও বানাইতেছি আজকে। তো আসলে কেউই নিয়ম কারণগুলা বলে না, কিভাবে খাওয়াবো, কিভাবে কি করব। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে। চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আর হলুদের ধান আমি আজকে কোনটা কি দিয়ে হলুদের ধানটা বানাইতেছি সেটাই দেখাবো। তো এখানে ধান রাখা আছে, আমি 5 কেজি ধান আইন না, যে কোনো ধান হইতে পারে, যে কোনো ধান নিতে পারেন। কেউ আবার দেখা যায় 2 পদের 3 পদের ধান দেয়, এটাও ভালো, সমস্যা নেই। তো আমি 1 পদের ধানই নিছি। 5 কেজি ধান আইনা ধুইয়া শুকাইছি রোদে, 2-3 দিন লাগায় শুকাইছি, একবারে কনকনা ধান। আর এখানে যেটা রাখা আছে আমি আলাদা আলাদা দেখাতে পারলাম না, এখানে রাখা আছে 250 গ্রাম হলুদ নিছি আমি, 250 গ্রাম কাঁচা হলুদ নিছি, 20 টাকার কালি জিরা নিছি, 20 টাকার আদা নিছি, 20 টাকার রসুন নিছি, অনেক ঘন। আর এখন যেটা লাগবে আমার, এই যে এরকম 2 বাটি পানি লাগবে। 1 বাটি দিলাম, ক্যামেরাটা বন্ধ করে আবার যে আরেক বাটি দিলাম। 2 বাটি পানি দিলাম, সরি 1 বাটি দিছি, আরেক বাটি লয়ে আসি। তো আরেক বাটি নিয়ে আসি পানি, এই পানিটা দিলাম। এখন 4টার মতো বাজে। তো হলুদের দানটা সুন্দর মতো মিশাইয়া তো আমি এটা এভাবেই ঢেকে রেখে দিব। ইনশাল্লাহ আল্লাহ বাঁচা রাখলে কালকে সকালে আমি আবার এটা রোদ দিব। 2-3 দিন ভালো মতো রোদ দিয়ে শুকাইয়া, আসলে এভাবে ভিজিয়ে রাখার কারণ হইছে এই শুকনা হলুদ, এই ধানটা জানি হলুদের রসগুলা, তারপরে জিরার রস, আদার রস, রসুনের রস, এগুলো জানি চুষা নিতে পারে, চালটা যেন নিতে পারে, সেই কারণে। তো এই যে দেখেন, ক্যামেরাটা আমি বন্ধ করে মিক্স করে নিই, তারপর দেখাই। তো বাইরে অনেক রোদ, তো এটা খাওয়ানোর নিয়মটা আমি বলে দিই। দেখা যায় কবুতর এই পাল্লার টাইমে আইসা মানে হাত পাখা ছেড়ে দিছে, ডানা ঝুলাই দিছে, তখন দেখা যায় 20টা কবুতরের জন্য 1 মোট, ঠিক আছে? সর্বোচ্চ 1 মোট, এই বেশি না। আর এটা যদি কেউ কন্টিনিউ ইউজ করেন, কন্টিনিউ কবুতরে খাওয়ান তাহলে কবুতর উড়বেই না, ঠিক আছে? কবুতর গরমায় যাইব, ডিগ দেওয়া শুরু করব। এই বিষয়টাই অনেকে বলে না, তো আমি আজকে বলে দিলাম যদি কন্টিনিউ কেউ খাওয়ান কবুতর উড়বে না। তো এই 3-4টা আইটেম দিয়ে আমি বানাইলাম। অনেকে শুধু হলুদ দেয়, আবার অনেক কিছু দেয়। গতবার আমি তুলসী পাতা দিছি 1 মোট, তারপরে বাসক পাতা দিছিলাম, এবার পাই নাই, দিইনি। তো আরেকটা জিনিস মিস করছি, আমি কালকে আনতে পারি নাই, বিট লবণ। 10 টাকার বিট লবণ আইনা যদি পানির সাথে মিক্স করে দিতাম তাহলে এটা আরও বেশি ভালো হইতো, তো এটা আমি পারি নাই। তো যাই হোক, এই ছিল হলুদের ধানের ভিডিও। এটা কেউ, আমি আরেকবার বলে দিই, কন্টিনিউ খাওয়াবেন না। দেখা যায় সপ্তাহে 2 দিন ইউজ করতে পারেন, সর্বোচ্চ 3 দিন গ্যাপে, এর বেশি না। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি এটা খাওয়ায় দেখাই দিব ইনশাল্লাহ। আর 1 মোটের বেশি কেউ দিবেন না, একটা কবুতর জানি 4টা কিংবা 5টা দানা খাইতে পারে, ধানের দানাটা, হলুদ ধানের, এনাফ। তো এই ছিল ভিডিও, যাদের ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আজকের মতো ভিডিও নিয়ে শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এটা আমি এখন ওই ঢাইকে রেখে দিব সুন্দর মতো। আজকে সারা রাইতে এভাবে ভিজবো, ধানগুলা রসগুলা চুইসে নিব, আর কালকে ইনশাল্লাহ রোদে দিব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।